दुनियादारी नहीं हमको जरूरत, गुलाम अपना बना हमको खुदाया। या इलाही मुझको मुझसे दूर कर, ताकि देखो मुझ में तुझको एक नज़र। जन्नत दोज़ख से या रब क्या करूं, आरज़ू है मैं तुझे देखा करूं। हूर गिल्मा जितनी नियामत है ये तू, सबसे बढ़कर नियामत दीदार तू। ला इलाहा इल्लल्लाह, ला इलाहा इल्लल्लाह मुहम्मदुर रसूलुल्लाह सल्लल्लाहु अलैहि। আলহামদুলিল্লাহ। ঐতিহ্যবাহী মরজাল মধ্যপাড়া যুব সমাজের উদ্যোগে আয়োজিত আজকের এই চতুর্থ বার্ষিক বিশাল ওয়াজ ও হালকায়ে জিকিরের মাহফিলে উপস্থিত সর্বজন শ্রদ্ধেয় আলেমে দ্বীন, সম্মানিত সভাপতি আল্লামা হযরত মাওলানা আলহাজ কারি মুহাম্মদ হাবিবুর রহমান সাহেব দামাত বারাকাতুহুম, খলিফা সন্দীপীর হুজুর রহমাতুল্লাহি আলাইহি, উপস্থিত মুআজ্জাজ মুকাররম দিগার হযরত উলামায়ে কেরাম, আজিজ তোলাবা, মুরব্বিয়ানে আওয়াম, সমবয়সী যুবক বন্ধুগণ, স্নেহের ছোট ভাই, পর্দার আড়ালে বসা শ্রদ্ধেয়া সম্মানিতা মা ও বোনেরা, মহিয়ান গড়িয়ান প্রভুর অসংখ্য গণিত শুকর এবং সুজুদ যে মহান রব্বুল আলামিন মেহেরবানি করে দয়া মায়া করে জান্নাতের বাগান বেহেশতের বাগানে আপনাকে আমাকে আসবার বসবার জন্য কবুল করেছেন। এই জন্য সকলেই কালিমাতুশ শুকুর একবার পড়ে নেই আলহামদুলিল্লাহ। কর্তৃপক্ষ আপনাদেরকে দাওয়াত দিয়েছে, মাহফিলের শেষ প্রান্তে মোনাজাত হবে, মোনাজাতের পর তাবারুকের ব্যবস্থা করা আছে। অতএব খাবার সামনে নিয়ে লম্বা কথা বলে সময় নষ্ট করার কোনো মানে নাই। খাবার আগে দরবার পরে, মিল থাকুক আরেকটু কমায়া। খাবার আগে দরবার, দরকার ছিল এখনই খাবার দিয়ে দেওয়া, কিন্তু আমাদের বাঙালির স্বভাব তো খুব ভালো। হ্যাঁ, খাবার শেষ তো মাহফিলও শেষ, কথা কোন ঠিক কিনা? যাই হোক, অল্প সময় আপনাদেরকে নিয়ে মুজাকারা হবে। আমি আসার পরপরই বলছি, এত বেশি ঠান্ডা, 1 মিনিটে প্রায় 2-3টা কাশি দিতে হয়, কফ বসে গেছে বুকের ভেতরে। আপনারা দোয়া করবেন অল্প সময়ে যেন আল্লাহ রাব্বুল আলামিন বিপদ আপদ থেকে মুক্ত রেখে দু একটা আলোচনা করতে পারি, যে আলোচনার দ্বারা ইহকালীন শান্তি এবং পরকালীন নাজাতের জন্য আপনার আমার সকলের জন্য যেন জরিয়া হয়ে যায়, এমন আলোচনা করার তৌফিক আল্লাহ আমাকে দেন, সকলেই বলে আমিন। আমি আপনাদের সামনে কালামুল্লাহ শরীফের সূরা তাহার, সূরার নাম হচ্ছে তাহা, এই সূরার 55 নম্বর আয়াত তিলাওয়াত করেছি এবং পাশাপাশি রাসূলুল্লাহর হাদিসের ভান্ডার থেকে একটি সতর্কবাণী হাদিস পেশ করেছি। যে আয়াত আমি তেলাওয়াত করেছি, এই আয়াত খুবই কমন এক আয়াত। আমার বিশ্বাস বেশিরভাগ শ্রোতার মুখস্থ, আপনারা সকলেই এই আয়াত মুখস্থ করেছেন, মুখস্থ থাকারই কথা। কারণ এই আয়াত রাসূলুল্লাহ পড়েছেন, এক সাহাবী থেকে বর্ণিত,
রসুল লাশ দাফন করার সময়, আরো কাছে মাউত কি মুখে ঢুকে দেব, এত কাছে যাওয়া সম্ভব না, হোক যাই আলহামদুলিল্লাহ। আর রসুল লাশ দাফন করার সময় কবরের ভিতরে দিয়ে এক মুষ্টি মাটি হাতে নিছেন। একটু খেয়াল করেন, মাটি দেওয়ার সময় রসুল পড়েছেন মিনহা খলাকনাকুম। আবার দ্বিতীয় মুষ্টি মাটি হাতে নিয়া ওয়া ফিহা নুঈদুকুম বলে মাটি ছেড়ে দিলেন। আবার তৃতীয় মুষ্টি মাটি হাতে নিলেন, রসুল পড়েছেন ওয়া মিনহা নুখরিজুকুম তারাতান উখরা। আমরা যখন আমাদের আত্মীয় স্বজন, দাদা দাদি, নানা নানি, খেশ আকারেব মুহিব্বিন মুআল্লিকিন মুকাররিবিন, আপনজন কাছের জনকে আমরা কবরে রেখে আসি, তো মাটি দেওয়ার সময় এই দোয়াটা আমরা পড়ি, ঠিক কিনা ভাই? এটা একদিকে আয়াত, আরেক দিকে কবরে লাশ রাখার সময়, মাটি দেওয়ার সময় দোয়া। সে হিসেবে বেশিরভাগ মুসলমানের এটা মুখস্থ থাকার কথা। সূরা তাহার 55 নম্বর আয়াত, মিনহা খলাকনাকুম ওয়া ফিহা নুঈদুকুম ওয়া মিনহা নুখরিজুকুম তারাতান উখরা। সূরা তাহার 55 নম্বর আয়াত। আল্লাহ রাব্বুল আলামিন এই আয়াত নাজিল করেছেন কোরআনের ভেতরে। প্রত্যেকটা মুসলমানের আয়াত খানি মুখস্থ করা দরকার, কারণ মুসলমানের মা মারা যায়, বাবা মারা যায়, দাদা দাদি, নানা নানি মারা যায়। দাদারে কবরে রেখে আসলাম, কবরে মাটি দিয়ে আসলাম, দাদিরে কবরের ভিতরে রাইখা মাটি দিয়ে আসলাম, নানা নানিরে কবরে দিয়ে আসলাম, মাটি দিয়ে আসলাম। মাটি দেওয়ার সময় অনেকে দোয়াটা পড়তে পারি নাই, এই কারণে দোয়াটা আমার মুখস্থ নাই। মুখস্থ না থাকার কারণে আমি মাটি দিয়ে আসলাম বোবা মানুষের মতো। আমার উচিত ছিল অন্তত এই দোয়াটা পরে পরে মাটি দেওয়া। রসুল যে দোয়াটা পড়েছেন, এক মুষ্টি মাটি হাতে নিয়া রসুল পড়েছেন মিনহা খলাকনাকুম। দ্বিতীয় মুষ্টি মাটি হাতে নিয়া রসুল পড়েছেন ওয়া ফিহা নুঈদুকুম। তৃতীয় মুষ্টি মাটি হাতে নিয়া পড়েছেন ওয়া মিনহা নুখরিজুকুম তারাতান উখরা। এরে মুসলমান জবাব দেবেন, এই আয়াতটা মুখস্থ করার দরকার আছে না নাই? আরো জোরে কোন আছে না নাই? যারা মুসলমান মাইকের আওয়াজ কানে যায়, এ নিমুখ হারাম যদি না হতে চাও, এরে মুসলমান বাবার সাথে যদি নিমুখ হারামি না করতে চাও, মায়ের সাথে যদি নিমুখ হারামি না করতে চাও, দাদা দাদি নানা নানি এত আদর করছে, নিমুখ হারামি যদি না করতে চাও, অন্তত কবরে রাখার পর মাটি দেওয়ার সময় দোয়াটা পড়ে দিয়ে আসো। এই দোয়াটা পড়তে পারো না, কপাল পোড়া যুবক, তোমার মতো কপাল পোড়া, তোমার মতো নিমুখ হারাম সন্তান দুনিয়ার ভিতরে নাই। দাদারে কবরে দিয়ে আসছো, মাটি দেওয়ার সময় দোয়াটা পড়তে পারলা না, অথচ দাদার এত সম্পদের উপর তুমি বসবাস করতে আসো। বাবা, এত সম্পদ দখল করেছো, এত বাড়ি, এত দোকানপাট দখল করিয়া তুমি তোমার দাদার কবরে মাটি দিছ, দাদার জন্য দোয়াটা করতে পারলা না, কপাল পোড়া। দাদির কবরে মাটি দিছ, দাদির জন্য দোয়া করতে পারলা না, কপাল পড়েছে তোমার। নানা নানি এত আদর করছে, কোলে নিয়ে কতই না চুমু খাইছে, তোমার তো মনেও নাই। নানা নানি নাতিরে পাইয়া কত খুশি হয়। এ যুবক, তুমি শ্বশুর বাড়ি যাও তোমার ছোট ছেলে মেয়ের নিয়া, তখন দেখবা তোমার শ্বশুর শাশুড়ি তোমার ছেলে মেয়ের জন্য কত পাগল, কত আদর করে। তুমিও যখন ছোট ছিলারে যুবক, তোমাকেও তোমার নানা নানি এত আদর করেছে, মহব্বত করেছে, এদেরকে কবরে রেখে দিছ, দোয়াটা পড়তে পারলা না, কপাল তোমার পোড়া। অতএব আজকে অন্তত শিখে নাও, জীবনে পেছনে পড়ি নাই, সামনে কোনো মুর্দারকে যখন কবরে
করে রাখবো, সামনের থেকে আর ভুল হবে না। এজন্য সূরা তাহার 55 নম্বর আয়াত, ছোট্ট একখানা আয়াত, বাংলা অনুবাদ সহ পাওয়া যায়, লাইব্রেরিতে গিয়া বাংলা অনুবাদ সহ তালাশ করবা। এই আয়াতটা মুখস্থ করে নাও, আজকে মাহফিলে বসলে অন্তত কয়েকবার শুনলে আশা করি অনেকের মুখস্থ হয়ে যাবে। মিনহা খলাকনাকুম ওয়া ফিহা নুঈদুকুম ওয়া মিনহা নুখরিজুকুম তারাতান উখরা। আপনারা সবাই বলেন এই আয়াতটা মুখস্থ করার দরকার আছে না নাই? বাপ মারা গেল, মা মারা গেল, ডাক্তার ইঞ্জিনিয়ার ছেলে জানাজার লাশের সামনে দাঁড়াইছে, বাবার লাশের সামনে দাঁড়ায়া আল্লাহুম্মা গফিরলি হাইয়িনা ওয়া মাইয়িতিনা ওয়া শাহিদিনা ওয়া গায়িবিনা ওয়া সগীরিনা ওয়া কাবীরিনা, এই দোয়াটা পড়তে পারলো না। ডাক্তার হইল বাবার সম্পদ বিক্রি করে, ইঞ্জিনিয়ার হলো বাবার সম্পদ বিক্রি করে, ম্যাজিস্ট্রেট হইল বাবার সম্পদ বিক্রি করে। যেই বাবার সম্পদ বিক্রি করে ডাক্তার ইঞ্জিনিয়ার ম্যাজিস্ট্রেট হলো, ওই বাবার জানাজার লাশের সামনে দাঁড়ায়া দোয়াটা করতে পারলো না। এই ছেলে নিমুখ হারাম ছেলে, কোনো সন্দেহ নাই। জোরে কোন ঠিক কিনা ভাই? আরো জোরে কোন মিয়া। বেজার হয়েন না যুবক ভাই, পায়ে ধরে বলি দোয়াটা শিখেন। মাদ্রাসায় শিখানো হয়, দাওয়াতে তবলিগের মেহনতে শিখানো হয়। 3 চিল্লাই সময় কাটান, 3 চিল্লার ভেতরে সময় কাটাইলে আশা করি দোয়াটা শিখা হয়ে যাবে। মাহফিলের ভেতরে তো লম্বা দোয়া শিখাবার সময় হাতে নাই। আল্লাহুম্মা গফিরলি হাইয়িনা ওয়া মাইয়িতিনা ওয়া শাহিদিনা ওয়া গায়িবিনা, দোয়াটা অনেক লম্বা। তবে কবর রাখার পর মাটি দেওয়ার সময় ছোট্ট যে দোয়াটা পড়া হয়, 3 মুষ্টি মাটি দেওয়ার সময় 3 বারে পড়া হয়। মিনহা খলাকনাকুম, আমার সাথে সাথে বলেন, মিনহা খলাকনাকুম ওয়া ফিহা নুঈদুকুম ওয়া মিনহা নুখরিজুকুম তারাতান উখরা। শিখে নেন, কপাল ভালো হয়ে যাবে। দোয়া করে দেন। নবী তো বলেন, সন্তান মা বাবার জন্য দোয়া করার সাথে সাথে মা বাবার কবর আযাব বন্ধ হয়ে কবরটাকে জান্নাতের বাগান বানায় দেওয়া হয়। আল্লাহ, এই যে আয়াত আমি তেলাওয়াত করেছি, এই আয়াতের ভেতরে 3টি সতর্কবাণী আল্লাহ বয়ান করেছেন। কয়টি? সবাই বলেন। 3টি সতর্কবাণী। এই 3 সতর্কবাণী মনে রেখে, জেহেনে রেখে, যে বান্দা দুনিয়ার জীবন কাটাবে, তার দুনিয়ার জিন্দগিটা বন্দিকি হয়ে যাবে, দুনিয়া থেকে বিদায় হয়ে যাবে, কবর দেশে যাবে। 3 সতর্কবাণীর উপরে চলতে চলতে কবরে যদি যেতে পারে, ওই বান্দাটার কবরের জিন্দিগি থেকে নিয়ে হাসর পর্যন্ত তার টেনশন নাই, চিন্তা নাই। বন্দিগির কারণে সে জান্নাতের প্রথম দরজার মেহমান হয়ে যাবে। এমন 3টা সতর্কবাণী। 1 নম্বর সতর্কবাণী আল্লাহ কই, মিনহা খলাকনাকুম আই মিনাল আরদি খলাকনাকুম। আল্লাহ 1 নম্বর সতর্কবাণী দেয়, বান্দা আমি আল্লাহ তোমাকে মাটি থেকে বানালাম, মাটি দিয়া বানাইলাম। এ বান্দা, আমি আল্লাহ তোমারে মাটি থেকে বানাইলাম, মাটি দিয়া বানাইলাম। এটা হলো 1 নম্বর সতর্কবাণী। ওয়া ফিহা নুঈদুকুম, আবার আমি আল্লাহ তোমাদেরকে মাটির ঘরেই দাফন করব, আমি আল্লাহ মাটির ঘরেই তোমাদের নিয়ে আসব। ওয়া মিনহা নুখরিজুকুম তারাতান উখরা, 3 নম্বর সতর্কবাণী, পুনরায় আমি আল্লাহ আবার তোমাদেরকে জীবিত করব। 1 নম্বর আল্লাহ কি দিয়া বানাইছেন? আরো জোরে কোন কি দিয়া? সবাই বলেন কি দিয়া? আদম আলাইহিস সালামকে আল্লাহ মাটি দিয়া বানাইছেন।
মুফাসসিরিনে কেরাম বলেন আল্লাহ আদমকে মাটি দিয়ে বানাইছে, বনি আদম হিসাবে আমরাও তো মাটির মানুষ, এজন্য আল্লাহ কই তোমাদেরকে মাটি দিয়ে বানাইলাম। এক নম্বর জবাব হলো যেহেতু আদম নবীকে আল্লাহ মাটি দিয়ে বানাইছেন, আদমের সন্তান হওয়ার কারণে বনি আদম সকলেই হলো মাটির মানুষ। দুই নম্বর জবাব হলো আল্লাহ যে মাটি দিয়ে বানাইছেন বলল, আল্লাহ রাব্বুল আলামিন বলেন, মুফাসসিরিনে কেরাম বলেন মানুষের জন্ম হয় স্বামী আর স্ত্রীর মিলনের ভেতরে, নাপাক পানি দিয়া, নাপাক পানির ভেতর থেকে আল্লাহ মানুষকে বানান। কই নাপাক পানিটাও তৈরি হয় ওই মাটির নির্যাস থেকে, মাটি থেকে চাল হয়, মাটি থেকে ভাত হয়, মাটি থেকে তরকারি হয়, তরকারি সবজি যা হয় ফলমূল সব মাটি থেকে হয়। মাটির নির্যাস খাওয়ার পর মানুষের ভেতরে ওই যে হরমোন তৈরি হয়, হরমোন থেকে স্বামী আর স্ত্রীর ভিতরে মিলন হয়। নাপাক পানি দিয়া আল্লাহ মানুষকে বানান, এর মানে হলো ওই পানিটাও মাটির নির্যাস ফলমূল থেকে হয়, ঠিক কিনা? বানাইছেন আল্লাহ। আরেকটা জবাব হলো নাপাক পানি দিয়েই শুধু বানান নাই, নাপাক পানিটাকে যখন মানুষের আকৃতি ধারণ করবে ফেরেশতা অর্ডার পেয়ে গেছে, তখন আল্লাহ রাব্বুল আলামিন ফেরেশতাকে বলে কাজ করো, তার কবর যেখানে হবে, রাসূলের হাদিস, যেখানে তার দাফন হবে ওখান থেকে একটু মাটি এনে তার নাভিটা লাগাইয়া দাও, নাভির ভিতরে ফিট করে দাও। কই ওই যে পানির সাথে মাটি লাগাইয়া পরে মানুষটাকে বানানো হয়, যেখান থেকে মাটি এনে বান্দাকে বানানো হলো ওখানেই তার দাফন হয়। বলুন সুবহানাল্লাহ। আল্লাহ যেখানে তার দাফন সেখানকার মাটি দিয়ে আল্লাহ তারে বানাইছে। আল্লাহ বলে এক নম্বর সতর্কবাণী, আমি আল্লাহ মাটি দিয়া বানাইছি। সতর্কবাণী কেমন হইল? আল্লাহ বুঝাইতে চান বান্দা আমি আল্লাহ তোরে মাটি দিয়া বানাইলাম, অতএব মাটির বৈশিষ্ট্য আছে, মাটির গুণাবলী আছে। মাটির গুণ হলো সহনশীল, মাটি হলো ধৈর্যশীল, মাটি হলো সবরকারী। সাবধান, মাটির মতোই যেন তোর ব্যবহার হয়, আগুনের মতো ব্যবহার করা যাবে না। সাবধান, আগুনের মতো চাহনি যেন না হয়, আগুনের মতো ভাষা যেন না হয়। আমি আল্লাহ তোরে মাটি দিয়ে বানাইলাম, মাটির ব্যবহার। হুঙ্কার দিয়ে কথা বলবি না বান্দা, চোখ লাল করে কথা বলবি না, অহংকার নিয়ে কথা বলবি না, তাকাব্বর আর ফখর নিয়ে কথা বলবি না। এ মুসলমান, মাটি নরম, মাটি বড় নরম। মাটির ব্যবহার কত নরম জানো? 150 তলা বিল্ডিং যদি মাটির উপর স্থাপন করা হয়, মাটি সেটাকে 150 তলা বিল্ডিং, এত ওজনের বিল্ডিংটাকে ধরে রাখে, ডেবে যাইতে দেয় না। ভৈরবের ব্রিজ এত ওজন, এত ওজনের ব্রিজ। ও মুসলমান ভাইয়েরা আমার, পানি আর কাদার ভিতরে ব্রিজের পিলার করা হয়, দৈনিক যদি 100টা করে ডেবে যাইতো, এতদিনে ভৈরবের ব্রিজ তালাশ করে পাওয়া যাইতো না। আল্লাহ রাব্বুল আলামিন মাটিকে তো ধৈর্যশীল বানাইছে, টনের উপর টন মাল বহন করে ট্রাক চলে, মানুষ চলে, বাস চলে, গাড়ি চলে। এত বড় ব্রিজ দাঁড়ায় আছে, 1 ইঞ্চি মাটির ভিতর ডেবে যায় না। মাটিয়াটাকে ধরে রাখছে, এত মজবুতের সাথে ধরে রাখছে রে ভাই। আবার যদি একটা সুই ঢুকাইতে চাও, মাটির বৈশিষ্ট্য হলো সুইটা যদি ঢুকাইতে চাও বান্দা, মাটি তোমার জায়গা করে দেবে, তুমি ঢুকাইয়া দাও, প্রতিবাদ করবে না রে ভাই। মাটির ব্যবহার হলো তোমাকে যেমন শক্তভাবে ধরে রাখে, তুমি যেতে চাইলে আবার তোমাকে জায়গা করে দেয়। মাটি হলো সহনশীল, সবরশীল। অতএব বান্দা আমি আল্লাহ তোমারে মাটি দিয়া বানাইলাম, অহংকার করিও না, মাতবরি করিও না, আগুনের স্বরে কথা বলিও না। মাটির মতো নরম ব্যবহার কর, নরম ব্যবহার। কিন্তু দেখা যায় না, না আমরা মাটির মানুষ গরম ব্যবহার করি, মেজাজটা গরম করে কথা বলি, অহংকারের স্বরে কথা বলি। না মুসলমান, না, টাকার গরমে কথা বলিও না, ক্ষমতার গরমে কথা বলিও না, মাতবরের গরমে কথা বলিও না, লাঠির গরমে কথা বলিও না। কেন মুসলমান, কেন? আল্লাহ বলে সাবধান, ক্ষমতার গরমে নমরুদ কথা বলেছে, আমি আল্লাহ নমরুদকে সাইজ করেছি, জুতার বাড়ি লাগাইছি। এ বান্দা সাবধান, মাটির মতো যতদিন চলবি সম্মান পাবি, আর বেয়াদবি করলে আমি আল্লাহ আবার জুতার বাড়িও লাগাইতে পারি। ক্ষমতাটা কার হাতে? আর মহব্বতে বলেন, জোরে বলেন না ভাই।
ঠান্ডার কারণে আমি দুর্বল, আমার শ্রোতারাও দুর্বল। মাটির মানুষ মাটির মতো চলা, কিন্তু আজ অহংকারের সুরে কথা কয়। টাকা হইছে নতুন, টাকার মালিক, হের মেজাজ গরমের কারণে এলাকায় থাকা কঠিন। আমি দেখছি টাকার গরম যারা বেশি দেখায় বেশিরভাগ নতুন পয়সাওয়ালা। আগে কামলা দিয়া ভাত খাইতো মিয়া, এখন যেভাবে সুদের ধান্দা পাইছে, সুদ খাইয়া টাকার মালিক, এখন মেজাজ গরম দেখায় কথা কয়। আছে না নাই? আরো জোরে কর। অথচ সুদের টাকায় তুমি মেজাজ গরম করে কথা বলো। বেয়াদব, তুমি কি জানো আল্লাহর দরবারে কুত্তার দাম আছে, সুদখোরের দাম নাই? কথা বলুন ঠিক কিনা? কুকুরের চেয়েও দাম কম। আমি তো ভালো একটা প্রাণীর নাম নিছি, কুকুরের নাম। আল্লাহ তো আরো নিম্ন লেভেলের প্রাণীর কথাও বলছেন। উলাইকা কাল আনহাম বাল হুম আদল। কিছু মানুষ আছে রে ভাই, চার পাওয়ালা জানোয়ারের চেয়েও নিকৃষ্ট। চার পাওয়ালা কুকুর যেমন আছে, চার পাওয়ালা আরো নিকৃষ্ট জানোয়ার আছে না নাই? ওই নিকৃষ্ট জানোয়ারের চেয়েও সুদখোরের দাম আল্লাহর দরবারে অনেক অনেক কম। সুদের টাকায় মেজাজ গরম করে কথা বলো বান্দা, সাবধান। সারা বাংলাদেশে দেখলাম নতুন টাকাওয়ালারা মেজাজ গরম করে কথা কয়। পায়ে ধরে বলি আল্লাহ পাকের সতর্কবাণী, মিনহা খলাকনাকুম, আমি আল্লাহ তোমাদের মাটি দিয়া বানাইছি। ও মুসলমান, মাটির মতো ব্যবহার করো, মাটির মতো চলো, মাটির আচরণ করো। অহংকার করিও না রে ভাই, অন্ধকার কবরে যাওয়া লাগবে। এজন্যই আল্লাহ রাব্বুল আলামিন বলে সাবধান। 2 নম্বর সতর্কবাণীটাও মনে রাখো, ওয়া ফিহা নুঈদুকুম, আবার কিন্তু মাটির ঘরে তোমাদের যাওয়া লাগবে। যেই মাটি দিয়া আমি আল্লাহ বানালাম, যে মাটির উপর মাতবরি করো, সর্দারি করো, আস্তানি করো, ওই মাটির নিচেও অন্ধকার কবর ঘরেই কিন্তু আবার যাওয়া লাগবে। 2 নম্বর সতর্কবাণী আল্লাহ বলেন, ওয়া ফিহা নুঈদুকুম, ওই মাটির ঘরেই আবার যাওয়া লাগবে। ও নবীর উম্মত, এমন কোন মানুষ নাই মরবে না, এমন কোন মানুষ নাই কবরের ভিতরে যাবে না, অন্ধকার কবরেই আবার যাওয়া লাগবে রে ভাই। যে মাটির উপর তুমি এত মাস্তানি করো, ওই মাটির ঘরেই কিন্তু আবার তোমাকে ঘুমাইতে হবে। দাদা যেমন ঘুমাইছে, দাদি যেমন ঘুমাইছে, নানা নানিও ঘুমাইছে, বাবা ঘুমাইছে, মা ঘুমাইছে, আমাকে আপনাকে সকলকে কবরে যাওয়া লাগবে রে ভাই। অতএব সাবধান। আল্লাহ বলে তোমার জন্য 2 নম্বর সতর্কবাণী হলো, তুমি তো মাটির ঘরে আসতে হবে। অতএব মাটির উপর লাফালাফি কম করো, মাতবরি সর্দারি কম করো। কবরে যা আসবা, কি নিয়ে আসবা, ওই চিন্তা করো, ওই ফিকির করো, টেনশন করো। আল্লাহ বলে ইয়া আইয়ুহাল্লাযীনা আমানুত্তাকুল্লাহ, ইয়া আইয়ুহাল্লাযীনা আমানুত্তাকুল্লাহ হাক্কা তুকাতিহি ওয়া লা তামুতুন্না ইল্লা ওয়া আনতুম মুসলিমুন। হে ঈমানদার, আমি আল্লাহকে ভয় করো, ভয় করার মতো ভয় করো। সাবধান, মুসলমান না হয়ে কিন্তু মরিও না। মরা যেহেতু লাগবেই, মুসলমান হয়ে মরো। কথার অর্থ হলো সোজা হয়ে মরো। মরার আগে সোজা হয়ে যাও, মরার পরে তো সোজা হওয়াই লাগবে রে ভাই। মরার আগে সোজা হও, মরার আগে সোজা হও। মরার পরে সোজা হইতে না চাইলেও তো জোর করে সোজা করা হবে। ও মুসলমান, মরার আগে মুসলমান হও। মরিয়া মরিয়া মুসলমান হওয়ার তো সুযোগ নাই, তখন না হইতে চাইলেও হওয়া লাগবে। পাঞ্জাবি পরতে মনে চায় না, মরার পরে লম্বা জামা তো পরাই লাগবে রে ভাই। ও মুসলমান ভাই, অতএব মরার আগে সোজা হও। মরার আগে যে বান্দা সোজা হয়ে যাবে, ওই সোজা বান্দাটা মরতে দেরি হবে, মরার সাথে সাথে কবরটা তার জন্য জান্নাতের বাগান হয়ে যাবে। আল্লাহর নবী
বলে আল কবরু রাউযাতুম মিন রিয়াজিল জান্নাহ আও হুফরাতুম মিন হুফারিন নার, কবরটা কারো জন্য জাহান্নামের আগুনের গর্ত সমূহের মাঝে একটি গর্ত, কারো জন্য জান্নাতের বাগান সমূহের মাঝে একটি বাগান। বলুন সুবহানাল্লাহ। অতএব মরার আগে সোজা হও। আশরাফ আলী থানভী রাহমাতুল্লাহি আলাইহি একটা গল্প বয়ান করছেন এমন ভাবে, ব্যাঙ আর সাপের ভিতরে দুস্তি। তো ব্যাঙ একদিন সাপের কই, বন্ধু এত আঁকা বাঁকায় হওয়া চলো কেন, সোজা হয়ে চলতে পারো না? ব্যাঙ সোজা চলে না আঁকা বাঁকা চলে? আর সাপ, সাপ কি সোজা চলে না আঁকা বাঁকা চলে? তো ব্যাঙে কই, বন্ধু বাঁকা হয়ে চলো কেন? সাপের তো এমনি গাড়তেরা সাপ, মেজাজটা গরম। কই ঠিক আছে, সোজা হমো, তোরে আগে খাইয়া লই। ব্যাঙ পাইছে ভয়, ভয় পায়া লাফ দিয়ে গিয়া পানিতে পড়ে গেছে। সামনেই পুকুর ছিল, আর কৃষক বাবা কৃষি কাজ শেষ করে হাল চাষ করে পাজন কান্দে নিয়ে হাঁটতেছে রাস্তায়, পুকুরে গেছে হাত মুখ ধুইবে। পুকুরে যাওয়ার পথে দেখে আর ব্যাঙ যে লাফ দিছে, পেছনে পেছনে সাপও গেছে ব্যাঙেরা ধরার জন্য। কৃষক বাবা পাজন হাতে নিয়ে আইসা দেখে সাপ দেখা যায় পুকুরের পারে। দেরি করে নাই, বিসমিল্লাহি ওয়া আলা মিল্লাতি রাসূলিল্লাহ, বিসমিল্লাহ করে মারছে একটা বাড়ি। সাপ দেখলে কার না মনে চায়? হ্যাঁ, সবাই মনে চায় একটা বাড়ি মেরে দেই। রাস্তায় যদি একটা চোর ধরা পড়ে পকেট মাইর, দেখবেন যে না পারে হেও একটা ঘুষি দিতে যায়। এবার একটা সুযোগ পাইছি, ঘুষি দিয়া লই। তো এক বাড়িতে সাপ শেষ, কৃষক বাবা চলে গেছে। ছোট ছোট বাচ্চারা পুকুরে আসছিল গোসল করতে, দেখে যে পুকুরের পারে বিশাল এক সাপ পড়ে রয়েছে মরা। দুই তিনজনে মিল্লা ধইরা কয়া হাইওয়ে রোডে নিয়ে যায়, রাজপথে নিয়ে লম্বা করে শুয়াইছে, লম্বা করে। ব্যাঙও পেছনে পেছনে আইছে, আয়সা সাপের কানের কাছে মুখ লাগায় কই, দেখছে মারা গেছে। এরপরেও কইতেছে, দোস্ত সুজা তো হইছস হইছস, মরার আগে না পরে হইছস। আগে যদি সুজা থাকতি তাইলে আর পরে সুজা হওয়ার দরকার ছিল না। আশরাফ আলী থানভী রাহমাতুল্লাহি আলাইহি বলে, দুনিয়ার মানুষ মরার আগে সোজা হও। আল্লাহ বলে, ওয়ালা তামুতুন্না ইল্লা ওয়া আনতুম মুসলিমুন। মরার আগে মুসলমান হও, অন্ধকার কবরে আসার আগে আমল নিয়ে কবরে আসো। মুসলমান হইয়া কবরে আসো মানে এই মুসলমানের আমল হলো নামাজ পড়া, মুসলমানের কাজ হলো রোজা রাখা, মুসলমানের কাজ হলো বিবির পর্দার ভিতরে রাখা, মুসলমানের কাজ হলো নবীর সুন্নত দাড়ি রাখা। এই আমলগুলা নিয়ে কিন্তু কবরে আসবা। সাবধান উম্মত সাবধান, নবী কই কবরে কিন্তু আমল ছাড়া যায় না, আল্লাহ কই আমল ছাড়া কবরে কিন্তু আসবা না। যতই তুমি অহংকার করো না কেন রে বান্দা, অন্ধকার কবরে যেদিন যাবা তোমার সাথে কিছুই যাবে না রে ভাই। কিসের আমার বাহাদুরি, কিসের অহংকার, কিসের আমার বাহাদুরি, কিসের অহংকার। দম ফোরালে মাটির নিচে বন্ধ হবে দ্বার, দম ফোরালে মাটির নিচে বন্ধ হবে দ্বার। কে যাবে রে অচিন দেশের পালতুলা ওই নাই, এই দুনিয়ার সবাই যাব থাকবো না কেউ ভাই। আমি যাব তুমি যাবে, যাবে প্রিয়জন, আমি যাব তুমি যাবে, যাবে প্রিয়জন। আসা যাওয়ার চলছে খেলা, থাকবে পড়ে ধন, আসা যাওয়ার চলছে খেলা, থাকবে পড়ে ধন। আল্লাহ নবী খুশি হলে কিসের আমার ভয়, আল্লাহ নবী খুশি হলে কিসের আমার ভয়। ইহকালে পরকালে আমার হবে জয়, ইহকালে পরকালে আমার হবে জয়, ঠিক কিনা? মৌতু কাসিন কুল্লু নাফিসিন শারিবু, কবর বাইতিন কুল্লু নাসিন দাখিলু, আলমে আউয়াল বারায়ে ইমতিহান, আলমে সানি জাযায়ে ওয়াহা। আকিলারা কারে উকবা ইখতিয়ার, জাহেলারা কারে দুনিয়া ইখতিয়ার। ও নবীর উম্মত, আল্লাহ বলে 2 নম্বর সতর্কবাণী হলো, ও
অন্ধকার কবরে আসতে হবে, ওয়া ফিহা নুঈদুকুম, আল্লাহ কই তোমাদেরকে আবার কবরে কিন্তু আসতে হবে। মরার পরে কবরের যাত্রী হবে রে ভাই। নবী কই কবর পর্যন্ত তিনটা জিনিস যায়। ইয়াত্তাবিউল মাইয়িতা সালাসা, আহলুহু ওয়া মালুহু ওয়া আমালু, ফায়ারজিউ ইসনান ওয়া ইয়াবকা ওয়াহিদ, ইয়ারজিউ আহলুহু ওয়া মালুহু ওয়া ইয়াবকা আমালু, আও কামা ক্বালান নবিয়্যু আলাইহিস সালাতু ওয়াস সালাম। মানুষ যখন মারা যায় কবর পর্যন্ত তিনটা জিনিস যায়। কয়টা জিনিস? সবাই বলেন কয়টা জিনিস? এমন কোন মানুষ নাই মরবে না, আছে নাকি? এমন একজন আছে যে মরবে না? মারা গেলে মানুষ কবরে যায়, কবর পর্যন্ত তিনটা জিনিস যায়। কয়টা জিনিস? সবাই কর। নবী বলে দুইটা জিনিস ফিরে আসে, একটা জিনিস থেকে যায়। তিন জিনিস কবর পর্যন্ত যায়। এক নম্বরে পরিবার পরিজন, আত্মীয় স্বজন, ভাই বারাদর, বন্ধু বান্ধব কাঁধে করে কবর পর্যন্ত নিয়ে যায়, কবর পর্যন্ত যায়। দুই নম্বরে কিছু মাল ও সামান যায়। মাল ও সামান মানে খুন্তি যায়, কোদাল যায়, দাও যায়, মসজিদের খাট যায়। এ মালগুলাও কবর পর্যন্ত যায়। আল্লাহর নবী বলে তিন নম্বরে আমালুহু, মাইয়তের আমল যায়। ওই ভাই বেরাদর, বন্ধু বান্ধব, মসজিদের খাট নামের মাল, দুইটা জিনিস ফিরে আসে রে ভাই। শুধুমাত্র আমল তোমার সাথে থাকবে, কিছুই থাকবে না। আমল ছাড়া আর কিছুই থাকবে না যুবক, শুধু আমল থাকবে, আমল। আমল যদি ভালো হয় কবর তোমার ভালো, আর আমল যদি খারাপ হয় কবর তোমার খারাপ। সাবধান, আল্লাহর নবী কয়ে আল কবরু আউয়ালু মিন মানাজিলিল আখিরাহ, কবর হলো আখিরাতের প্রথম ঘাঁটি, প্রথম ঘাঁটি। ও নবীর উম্মত, নবী কয় প্রথম ঘাঁটিতে যদি আটকা পড়ে যাও, সামনের ঘাঁটিগুলা তোমার জন্য কঠিন হয়ে যাবে। কপাল যদি ভালো হয় আমল নিয়ে যেতে পারো, প্রথম ঘাঁটি থেকে যদি ছুটতে পারো, সামনের ঘাঁটিগুলা তোমার জন্য সহজ হয়ে যাবে। এজন্য বান্দারে কবরে যাওয়ার আগে আগে আমল করো। কবরে গিয়ে আমল করবার মতো কোনো সুযোগ নাই। ওখানে যদিও আমলের সুযোগ হয়, আমলের বিনিময়ে যাজা নাই, সওয়াব নাই। ও মুসলমান, যত সওয়াব মাটির উপরে আমল করলে সওয়াব, মাটির নিচে কবরে গিয়ে আমল করলেও সওয়াব নাই। নবী রাহমাতুল্লাহি আলাইহি ঘটনা বয়ান করে এমন এক বেচারা কবরে পাল দিয়ে হেঁটে যায়, হঠাৎ করে শুনতে পায় কবরের ভেতরে আল্লাহ পাকের কোরআনের আওয়াজ শোনা যায়। সুবহানাল্লাহ। কবরের ভিতরে কোরআন তেলাওয়াত করে কবরের পাশে দাঁড়ায় কয় সুবহানাল্লাহ। আওয়াজ শুইনা সুবহানাল্লাহ বলছে, তো তেলাওয়াত থাইমা গেছে। লোকটা ডাক দিয়ে, কে ভাই তুমি সুবহানাল্লাহ কইলা কেন? কবর থেকে বলতেছে। কই আরে ভাই, আপনি কবরে বসে বসে কোরআন তেলাওয়াত করেন আর আমি সুবহানাল্লাহ কইব না? কবরওয়ালা বলতেছে, ভাই রে, আমি কবরের ভিতরে বসে বসে অনেকবার খতম আদায় করছি, আমার সবগুলো খতম তুমি নিয়ে যাও, আর তুমি যে কবরের উপরে, মাটির উপরে জিন্দা অবস্থায় একবার সুবহানাল্লাহ বলছো, তোমার সুবহানাল্লাহর সওয়াব আমারে দিয়া দাও। কোটি কোটি বার কোরআন যদি খতম করা হয়, কবরের ভিতরে গিয়া কোটি খতম করলেও সওয়াব নাই। আর কবরের উপরে, মাটির উপরে জিন্দা মানুষটা যদি একবার সুবহানাল্লাহ বলে, আল্লাহর নবী কয় আসমান থেকে নিয়ে জমিন পর্যন্ত খালি জায়গাটা একবার সুবহানাল্লাহ বলার কারণে পুরা খালি জায়গাটা নেক দ্বারা পরিপূর্ণ করে দেওয়া হয়। এত সওয়াব জিন্দা অবস্থায় যদি আমল করো। এজন্যই আল্লাহ কয় ওয়ালা তামুতুন্না ইল্লা ওয়া আনতুম মুসলিমুন, মুসলমান না হয়ে কবর আইসো না, কবরে আসার আগে মুসলমান হও। এই কথার ব্যাখ্যা হলো কবরে আসার আগে আমল বলা হও, কবরে আসবার আগে আমল করো। কবর আইসা আমল করলেও কোনো যাজা নাই। বলতেছিলাম নবীর উম্মত, আল্লাহ বলে 2 নম্বর সতর্কবাণী, কবরে যাওয়া লাগবে, ঠিক কিনা? ওই কবরে কিছু নিয়ে যেতে হবে কিনা?
আল্লাহ নবী কই সাবধান, সকালবেলা কবর বিকালবেলা কবর ডাইকা বলে, এ দুনিয়ার মানুষ আমি সাপ বিচ্ছুর ঘর, আমি আযাবের ঘর, আমি আগুনের ঘর, আমি অন্ধকার ঘর। কবরে যে আসবা একটু চিন্তা ফিকির করি আসিও, আমল ছাড়া কবরে গিয়া কোনো লাভ নাই, লাভ নাই। মুসলমান দুঃখ, আজকের সমাজ এমন পীর বের হইছে, যেই পীরের কাছে মুরিদ হইলে নামাজ রোজা লাগে না। আছে না নাই? আরো জোরে কর। এমন পীর হইছে নামাজের দরকার নাই, রোজার দরকার নাই। কই আমি পীর বাবাই তোরে সুপারিশ করে জান্নাতে নিয়ে যাব। নাউজুবিল্লাহ, জোরে কর। তাম দুনিয়ার সমস্ত পীরকে যদি এক পাল্লায় রাখা হয়, আপনাদের ধারণা মতো ফতোয়া দেন, আমার নবীর একখান পশম মুবারকের সমান ওজন হবে? সমস্ত পীরের পীর হলেন আমার নবী। আমার নবীর চেয়ে বড় পীর আর নাই, বড় পীর আর নাই। আল্লাহ এত পাওয়ার দিছে, এত পাওয়ার। আমার নবীকে এত পাওয়ার দিছে, নবী যারই সুপারিশ করবে তারই জান্নাতের মেহমান আল্লাহ বানায়া দেবে। এত পাওয়ার ওয়ালা নবীও ডাক দিয়া কয়, ও মা ফাতেমা রে, একটু ভালো করে শুনো, আমল করিয়া কবরে আসবা, সাবধান। আমি বাবার পরিচয় দিলে কবরে কোনো লাভ হবে না, আমল নিয়ে কবরে আসবা। আমি সাইয়্যিদুল কাউনাইন, তোমার বাপ লাগি, এই পরিচয় দিলে হবে না। নবীর পরিচয় দিলে যদি না হয়, মুসলমান পীরের পরিচয় দিলে জুতার বাড়ি খাওয়া লাগবে, সন্দেহ নাই। ফেরেশতাকে বলে আগে সাইজ কর। আমি আটরশির মুরিদ, আমি মাইজ ভান্ডারের মুরিদ। পীর বাবার ক্ষমতা আছে নাকি ভাই? এই জোরে কোন আছে নাকি? নবী বলতেছেন, মা আমল কইরা কবর আসবা। আমি নবী হয়ে তোমারে বলতেছি, বাবার উপর ভরসা করলে কবরে গিয়া কোনো লাভ হবে না। আল্লাহু আকবার। সে ফাতেমা রাদিয়াল্লাহু তাআলা আনহার ব্যাপারে মা বোনদের পায়ে ধরে বলবো, যে পীরের উপর ভরসা কইরা আজকে পর্দা বাদ দিচ্ছেন, পীরের খেদমত করে স্বামীর খেদমতের খবর নাই। আমগো দেশে এমন অনেক মহিলা আছে, পীরের শরীরে তেল মাইজা দেয়, হাত পায়ে তেল মাইজা দেয়, স্বামীরে জিন্দিগিতে একদিন গরম পানি দিয়া গোসল করাইল না, মাগার পীর সাবরে সাবান দিয়া ডইল্লা মাইজা গোসল করাইয়া দেয়। এমন পীর সাব যেমন আছে, এমন কিছু মহিলাও সমাজে আছে না নাই? পীর হইল 1 নম্বর বদমাইশ, আর এমন মুরিদ মহিলা রইল 2 নম্বর বদমাইশ। মারেফতের নামে আপনাদের এলাকায় বোধহয় নাই। নাউজুবিল্লাহ, জোরে কোন ভাই, আরো জোরে কোন। পীরের গোসল করাইছে মরণের পরে, সেই গোসলের পানি খিচুড়িতে দিয়া মুরিদরে খাওয়ায়। আরে এত নাপাক খাইতেছে। আমাদের এইদিকে একটা আছে, আমাদের নবীনগরে, নাম দিছে মালিক ভরসা। চিন্তা করছেন, জিন্দিগিতে নামাজ পড়ে নাই, নিজের চোখে দেখেছি, তার জীবনে নামাজ পড়ে নাই, মহিলাদের দিয়া পাটি পাইতো, সে তো বদমাইশ, কোনো সন্দেহ নাই। বেজার হন নাকি আবার? কত পীর আছে মিয়া, অমুক শাহ তমুক শাহ। বর্তমান জমানে তো ওদের টাইটেলের অভাব নাই। কুতুবে সুবহানি, আরিফে রব্বানি, সরাসরি রেখাও জানি, এয়ারপোর্টের বিমান, আন্তর্জাতিক বেঈমান, ইরাকের কামান। হ্যাঁ, 14 কোটি টাইটেল লাগায় কই অমুক শাহ। নামের আগে 100 টাইটেল আছে না নাই? আল্লাহ আমাদের হেফাজত করুন, সকলে বলে আমিন। আরো জোরে বলে আমিন। বেজার হয়েন না ভাই, আকীদা সাফ করেন, আকীদা সাফ করে কবরে যেতে হবে। যারা পরিমাণ শিরিক নিয়ে কবরে গেলে আল্লাহ মাফ করবেন না। আমার আগে এক ভাই বয়ানে বলে গেছেন সুন্দর করে, শিরিক গুনাহ আল্লাহ মাফ করবে না। ঠিক কিনা জোরে করেন।
ফাতেমাকে বলতেছে, মা আমার পরিচয় দিলে হবে না, মা বোনদের পায়ে ধরে বলবো, পীরের খেদমত করে জান্নাত পাওয়া যাবে না। জান্নাত যদি পাইতে চাও তো স্বামীর খেদমত করো। নবী কই স্বামীর খেদমত, আল মারআতু ইযা সাল্লাত খামসাহা ওয়া সামাত শাহরাহা ওয়া আতাআত বা'লাহা ওয়া আহসানাত ফারজাহা ফালতাদখুল মিন আইয়ি আবওয়াবিল জান্নাতি মা শাআত আও কামা ক্বালা an-নবী আলাইহিস সালাতু ওয়াস সালাম। ও মহিলারা, ১ নম্বরে ৫ ওয়াক্ত নামাজ আদায় করো, ২ নম্বরে রমজান মাসে রোজা রাখো, ৩ নম্বরে স্বামীর খেদমত করো, ৪ নম্বর পর্দা করে চলো। ৪টি আমল হবে, নামাজ, রোজা, স্বামীর খেদমত, পর্দা। ৪টা আমল যে মহিলা করবে, রাসূল বলেন ওই মহিলার জন্য জান্নাতের ৮টি দরওয়াজা খোলা। এই ৪ আমলের ভিতরে পীরের খেদমত আছে নাকি? বেশিরভাগ মহিলারাই পীরের ভক্ত হয়। মহিলাদের দিল নরম তো। পীর সাহেব বাড়িতে এসে একটা জারি মারছে, এই বাড়িতে কে আছিস দেখ। মহিলাকে ব্যাপার কি রে, কোন বাবা বাড়াইলো? দেখে যে জটটা চুল, চোখ দুইটা বড় বড়, ব্যাটারি ভাইর করে চাই রইছে। খাইবা জান কি লাগবো কর? কই দেওয়ার আগে খবর নে আগে। কি খবর? কই তোদের গাভীর পেড়ে কি বাছুর আমি কয়ে দেব। ভালোই তো, একটা গায়েবের খবর জানবো। কই জানার আগে শর্ত আছে। শর্ত ওই যে দেখা যায় লাউডা আমার দেওয়া লাগবো, 5 কেজি চাউল দেওয়া লাগবো। কই অসুবিধা নাই, মহিলা মানুষের দিল সুজ হয়ে গেছে। আগে লাউ আন, দিয়ালিছে লাউ, 5 কেজি চাউল এইটাও দিছে। কই এবার কইতেছে হয়তো বেড়া বাছুর নাইলে বিডি বাছুর। তোর মারছে পীরে গেছে গা তো ভণ্ড। মহিলা মনে মনে কয় হ্যাঁ ভালোই তো কইছে। স্বামী বেচারা আইছে, আয়া কয় কিরে তোরে কয়ে গেছিলাম লাউটা দিয়া ভালো করে শৈল মাছ দিয়া পাকাইবি, দইনা পাতা নিয়ে আইছি, যা তাড়াতাড়ি পাকা। কয় আস্তে কথা কও, লাউ পীরের বাড়িতে আছে, পীরের বাড়িতে। এই কি করলি? কয় আর আস্তে কও, পীর বাবা আইছিল আজকে, এমন এক গায়েবের খবর কইছে যেটা তুমি জানো না। কি কইছে? পীর সাহেব কইছে গায়ের গাভীর পেটের ভিতরে হয়তো বেড়া বাছুর নাইলে বিড়ি বাছুর। হ্যাঁ সই নাকি? আরে ব্যাকল, এটা তো আমিই কইতারি, এইটুকু তো আমিই জানি। ভণ্ডদের খপ্পরে বেশিরভাগ মহিলারা কাবু হয়। শয়তান মহিলাদেরকে টার্গেট করে বেশিরভাগ। আদম আলাইহিস সালামকে সরাসরি গন্ধম খাওয়াইতে পারে নাই, তো মা হাওয়াকে টার্গেট করেছে। হাওয়া যেহেতু মহিলা, দিল নরম, শয়তান তার টার্গেট করে শয়তানের টার্গেট ফিল আপ করেছে। আমার মা বোনদের দিল নরম, এজন্য পায়ে ধরে বলবো, মা ফাতেমার খবর নিয়ে দেখো। সাইয়্যিদাতুন নিসাই আহলিল জান্নাহ, ফাতেমা হবে জান্নাতের মহিলাদের সরদারিনী। বলুন সুবহানাল্লাহ। ইন্তেকালের সময় হয়ে গেছে ফাতেমার, দুনিয়া থেকে বিদায় হয়ে যাবে। এমন সময় স্বামীরা ডাক দেয়া কই, স্বামী আমার, আপনার কাছে আমার ওসিয়ত। কি ওসিয়ত? আমি মারা যাব, এলান করবেন না, ঘোষণা করবেন না, নীরবে নিভৃতে অন্ধকারে আমার কাফনের ব্যবস্থা করে আমার দাফনের ব্যবস্থা করবেন, কেউ যেন না জানে। হযরত আলী বলে, ফাতেমা আমি চাই দুনিয়ার মানুষ তোমারে বড় মহব্বত করে, তুমি নবীর দুলালি, নবীর কলিজার টুকরা, তোমার জানাজা যদি সাহাবায়ে কেরাম না পড়তে পারে তাহলে আমি কি জবাব দেব? এলান করতে চাই, মানুষকে আমি জানাইতে চাই। ফাতেমা বলে, না স্বামী না। কেন ফাতেমা বলো? ফাতেমা বলে, স্বামী গো, লক্ষ মানুষ জমা হবে আমার ইন্তেকালের খবর পাইয়া, পঙ্গপালের মতো মানুষ জমা হয়ে যাবে। এত মানুষের সামনে যদিও আমার কাফনের কাপড় পরাই প্যাকেট করে নিয়ে যান, কাফনের কাপড় থাকলেও লক্ষ মানুষ দেখবে, কাফনের কাপড়ের উপর দিয়াই বুঝবে আমি ফাতেমা কতটুকুন লম্বা ছিলাম, আমি ফাতেমা কতটুকুন খাটো ছিলাম, আমি কতটুকুন মোটা ছিলাম, কতটুকুন চিকন ছিলাম। এ মর্যাদা এলাকার মা,
এ পর্দার এলাকার বোনেরা, পায়ে ধরে বলি সাবধান। তুমি পীরের উপর ভরসা করছো, আর নবীর দুলালি, নবীর কলিজার টুকরা ফাতেমা কি বলছে দেখো, স্বামী আমার মানুষকে জানাবেন না, আমি জিন্দা অবস্থায় পর পুরুষের সামনে কোনোদিন যায় নাই, অতএব আমাকে মরার পরে আপনি বেপরদা করে দিবেন না। ফাতেমা দুনিয়া থেকে বিদায় হয়, কাপড়ের ব্যবস্থাও করা হয়। এবার দাফন হবে খাটিয়ার ভিতরে শোয়াইয়া, এক কর্নারে হাসান হুসাইন, আরেক কর্নারে হাসান, এক কর্নারে হুসাইন, আরেক কর্নারে হযরত আলী। তিন কোনায় বাপ ছেলে তিনজন ধরেছে, আর একটা কোনা খালি আছে, কে ধরবে? কবরে কে নিয়ে যাবে? খাটের চার কোনায় চারজন মানুষের দরকার হয়। এলান না করার কারণে অবস্থাটা এমন ছিল, কবরে নিয়ে যাওয়ার মতো লোকের বড় অভাব। অন্ধকার রাত। হে মুসলমান, আলী রাদিয়াল্লাহু তাআলা আনহু বলেন, হঠাৎ করে দেখি অন্ধকার ভেদ করে কে যেন আসতেছে। কাছে আসার পরে দেখলাম যিনি আসছেন উনি হলেন নবীর প্রিয় সাহাবী আবু যর গিফারি। বলুন সুবহানাল্লাহ। অন্ধকার রাত, আবু যর আসছে। এ আবু যর, কি করে জানছো আমার স্ত্রী, আমার অর্ধাঙ্গিনী ফাতেমা মারা গেছে? কেমনে জানছো? এলান করি নাই, কাউকে জানাই নাই, আমি ঘোষণা করি নাই। এ মুসলমান মা বোনেরা কি জবাব দিছে জানো? আবু যর বলে, আলী রে, আমি যখন ঘুমের ঘরে ঘুমাই, ঘুমের ঘরে স্বপ্ন দেখি নবী আমার ঘরে হাজির হয়ে গেছে। আমার আয়েশা বলতেছে, আবু যর, আমার কলিজার টুকরা ফাতেমা মারা গেছে, লাশটারে কবরে রাখায়, লাশ নিয়া কবরে রাখার মতো একটা মানুষের অভাব, তুই যা আমার মেয়েটাকে কবরে নিয়ে আয়। আবু যর গিফারি 4 নম্বর কর্নারে ধরে এ মুসলমান মা বোনেরা ফাতেমাকে নিয়া কবরে রাখছে, আর ডাক দেয়া কই, এ কবরের মাটি, সাবধান, আজকে তোর মাঝে যাকে রাখতেছি তুই কি জানিস ওনার কি পরিচয়? উনি হলেন সাইয়্যিদাতুন নিসাই আহলিল জান্নাহ, হযরতে ফাতেমা, জান্নাতের সমস্ত রমণীদের সর্দারিনী। সাবধান, কবরের মাটি হিসেবে, কবর হিসেবে অনেকের সাথে বেয়াদবি করার কথা, কবর আযাব থেকে রক্ষা পাওয়ার কোনো সুযোগ নাই। এ কবর সাবধান করে ফাতেমার সাথে কোনো বেয়াদবি বেহরমতি করবি না। আবু যর ডাক দিয়া বলে, কবরের মাটি সাবধান, আজকে তোর মাঝে যাকে রাখতেছি তুই কি জানিস কে? উনি হলেন আসাদুল্লাহিল গালিব, হযরতে আলী রাদিয়াল্লাহু তাআলা আনহুর সহধর্মিণী। সাবধান, উনার সাথে বেয়াদবি করবি না। এ কবরের মাটি, তুই কি জানিস আজকে তোর মাঝে কারে রাখলাম? উনি হলেন সাইয়্যিদা শাবাবি আহলিল জান্নাহ, হযরতে হাসান হুসাইন রাদিয়াল্লাহু তাআলা আনহুমার জন্মদাত্রী মা। অতএব ফাতেমার সাথে কোন রকম বেয়াদবি করবি না, বেহুরমতি করবি না। আবু যর গিফারি ডাক দেয়া, তুই কবরের মাটি, আয় কবরের মাটি, তুই কি জানিস কে? লাস্ট পরিচয় দিয়া যায়। উনি হলেন সাইয়্যিদুল কাউনাইন, ইমামুল মুরসালিন, মহানবী, শ্রেষ্ঠ নবী মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের কলিজার টুকরা। সাবধান, মুহাম্মদুর রাসূলুল্লাহর কলিজার টুকরার সাথে কোন রকম বেয়াদবি করবি না। হাদিসের কিতাবে প্রমাণ হয় এর নবীর উম্মত। কবর তখন ডাক দেয়া কই, আবু যর, তুমিও শোনো, তুমি আমার বক্তব্য শোনো। কি বক্তব্য? কবরের মাটি ডাক দেয়া কয়, ফাতেমারে আমার চিনার দরকার নাই, হাসান হুসাইনকে আমার চিনার দরকার নাই, হাসান হুসাইনের মাকে আমার জানার দরকার নাই, আলীর বিবিকে আমার জানার দরকার নাই, সাইয়্যিদুল কাউনাইনের কন্যা আমার চিনার দরকার নাই। আমি শুধু জানতে চাই আমল ভালো না খারাপ। আমল যদি ভালো হয় ব্যবহার ভালো হবে, আমল যদি খারাপ হয় ব্যবহার খারাপ হবে। আল্লাহর নবী কই, বান্দা বান্দি, নবী আল্লাহর বান্দা বান্দি শোনো, এই উম্মতের দল শোনো, আমলটা ভালো নিয়ে যদি কবরে যাও, ফেরেশতা এসে তোমাকে প্রশ্ন করবে, প্রশ্নের জবাব তুমি দিতে পারবা। প্রশ্নের জবাব যখন দেওয়া হবে, ফেরেশতা বলবে, নাম কানাউ মিন আরুশ, বান্দা তুমি ঘুমাও বাসর ঘরে নববধূ যেমন ভাবে ঘুমায়। টেনশন নাই, চিন্তা নাই বান্দা। কবরের প্রশ্নের সওয়ালের জবাব যদি হয় তাহলে চিন্তা নাই রে বান্দা, আল্লাহ রাব্বুল আলামিন তোমার কবরটাকে জান্নাতের বাগান বানায়া দেবে। অতএব
দ্বিতীয় সতর্কবাণী যেটা, সেটা হলো আমাকে আপনাকে সকলকেই কবরে যেতে হবে, ঠিক কিনা ভাই? যাওয়া ছাড়া উপায় আছে? এই হলো দ্বিতীয় সতর্কবাণী, ওয়া ফিহা নুঈদুকুম, অবশ্যই আবার তোমরা কবরে আসতে হবে। 3 নম্বর সতর্কবাণী আল্লাহ বলেন ওয়া মিনহা নুখরিজুকুম তারাতান নুখরা, সংক্ষিপ্ত আকারে বলতেছি, ওয়া মিনহা নুখরিজুকুম তারাতান নুখরা। 3 নম্বর সতর্কবাণী হলো আবার পুনরায় আল্লাহ জীবিত করবেন, ঠিক কিনা? তোমাদেরকে পুনরায় আবার জিন্দা করব। এ কথার অর্থ কি? মরলেই জীবন শেষ নয়, মরার পরে বরং জীবন আরো শুরু। জীবন কি? এ ভাই, মরলেই জীবন শেষ? শেষ করে দিচ্ছি, একটু বসেন কষ্ট করে। ওয়া মিনহা নুখরিজুকুম তারাতান নুখরা। 3 নম্বর সতর্কবাণীতে আল্লাহ বুঝাইতে চান মরলেই জীবন শেষ নয়, মরার পরে তোমার জীবন আরো শুরু, আবার পুনরায় জিন্দা করা হবে। এই সতর্কবাণী ভুলে গেলে হবে না। আমি আল্লাহ তোমাদের জিন্দা করব, জিন্দা করে কি করব? আমি হাসরের ময়দানে তোমাদেরকে দাঁড় করাবো। ওই দিনটা হবে তোমাদের কঠিন দিন, এই সেদিনের কথা বললে হবে না। আবার তোমাদেরকে আমি জিন্দা করব। এই বিষয়ে তো তোমরা ঈমান এনেছো, ঈমান এনেছো। ওয়াল বাসি বাদাল মাউত, মৃত্যুর পর আবার আল্লাহ জিন্দা করবেন। 3 নম্বর সতর্কবাণী, আমি আল্লাহ আবার তোমাদের বানাবো। কি জন্য বানাবো? এই সতর্কবাণী আমি আল্লাহ কেন বানাবো জানো? ফামাইয়া আমাল মিসকালা যাররাতিন খায়রান ইয়ারা ওয়া মাইয়া আমাল মিসকালা যাররাতিন শাররান ইয়ারা। আমি আল্লাহ হাসরের মাঠ কায়েম করব বান্দা। হাদিসের ভিতরে প্রমাণ হয় চারপাশে আগুনের বাউন্ডারি হবে। এ নবীর উম্মত, নিচের জমিনটা তামার হবে, উপরে সূর্য আধ হাত উপরে চলে আসবে, একেবারে মাথার নিকটে চলে আসবে। মুসলমানের শরীর থেকে, মানুষের শরীর থেকে আগুনের হিটে, গরমের হিটে, সূর্যের গরমের হিটে ঘাম বের হইতে হইতে মানুষের অবস্থা বড় ভয়াবহ হবে। এর নবীর উম্মত, আবার আমি আল্লাহ যে জিন্দা করব, তোমাদেরকে কঠিন মুসিবতের সম্মুখীন করব, এটা ভুলে গেলে হবে না। সতর্কবাণী ভালো করে মনে রাখো। আমি আল্লাহ তোমাদেরকে পুনরায় আবার জীবিত করিয়া হাসরের ময়দানে দাঁড় করাবো। ওই দিন হবে ভয়াবহ পরিস্থিতি। কেমন পরিস্থিতি হবে জানো? আল্লাহ নিজেই বয়ান করতেছেন, ওয়া ইয়াউমা ইয়াফিরুল মারউ মিন আখিহি ওয়া উম্মিহি ওয়া আবিহি ওয়া সাহিবাতিহি ওয়া বানি। ওই দিন মুসলমান ভাই ভাইয়ের কাছ থেকে পলায়ন করবে। ইয়াউমা ইয়াফিরুল মারউ মিন আখিহি, ভাই ভাইয়ের কাছ থেকে ভেগে যাবে। ফাররা ইয়াফিরু, ভেগে যাবে, ভেগে যাবে। ভাই ভাইয়ের কাছ থেকে পলায়ন করবে, মা তার সন্তানের কাছ থেকে পলায়ন করবে। ওই দিন বাপ তার ছেলে মেয়ে থেকে পলায়ন করবে। ও নবীর উম্মত, ছেলে মেয়ে মা বাবার কাছ থেকে পলায়ন করবে, ভেগে যাবে। বন্ধু বান্ধব সব পলায়ন করবে, স্বামী ভেগে যাবে, বিবি ভেগে যাবে। এর নবীর উম্মত, ওই দিন তুমি একা, একজন আরেকজনকে চিনবাই না। চিনলেও তুমি ভেগে যাবা, পরিচয় দিতে তোমার মনে চাইবো না। এত ভয়ঙ্কর সময়। আম্মা জান আয়েশা সিদ্দিকা রাদিয়াল্লাহু তাআলা আনহা বলেন, ওগো নবী, হাসরের ময়দানে আপনি কি আমাদের ভুলে যাবেন নাকি? আল্লাহর নবী কই, আয়েশা রে, 3টা জায়গায় আপন মানুষ আপন মানুষকে ভুলে যাবে, আপন মানুষ আপন মানুষের কাছ থেকে পলায়ন করবে। 3 জায়গায় মানুষ মানুষকে মনেই করতে চাইবে না। এ নবীর উম্মত, 3 নম্বর সতর্কবাণী, আমি আল্লাহ আবার যে বানাবো ভয়ঙ্কর দিন। ওই দিন মানুষ 3টা জায়গায় একজন আরেকজনকে ভুলে যাবে। 1 নম্বরে যখন মিজানের পাল্লাই ওজন করা হবে তোমার আমলনামা। ও মুসলমান ভাই, আল্লাহ বলেন জাররা থেকে জাররা পরিমাণ নেক আমলের ওজন করা হবে, জাররা থেকে জাররা পরিমাণ গুনাহের ওজন করা হবে। জাররা পরিমাণ নেক যদি হয়, এর যেমন যাজা আছে, জাররা পরিমাণ গুনাহ হইলে
বইয়ের তেমন সাজাও আছে, সাজা যেমন আছে সাজাও তেমন আছে। নবীর উম্মত নবী কই যখন আমল নামায় মিজানের পাল্লায় যখন মাপা হবে তখন একজন মানুষ আরেকজনকে চিনবেই না, আপন মানুষ আপন মানুষকে চিনবে না। মিজানের পাল্লার দিকে তাকাইয়া ফেল ফেল নজরে তাকায় থাকবে আর বলবে আরে আজকে না জানি আমার ওজন হালকা হয়ে যায়, না জানি আমার আমল বরবাদ হয়ে যায়, মিজানের পাল্লাই না জানি আমার ওজন হালকা হয়ে যায়। আল্লাহর নবী কই তিনটা জায়গায় ভুলে যাবে। এক নম্বর মিজানের পাল্লায় যখন মাপা হবে, দুই নম্বর নবীর উম্মত আবার যখন আমলনামা হাতে দেওয়া হবে, আমলনামা হাতে দেওয়ার সময় একজন আরেকজনকে মনেই করবে না, ভুলে যাবে রে ভাই না জানি আমলনামার ডান হাতে আসে, না জানি আমার বাম হাতে আসে। ডান হাতে আসলে আমার জীবন ধ্বংস, ডান হাতে আসলে আমার জীবন ধন্য, আর বাম হাতে যদি আমলনামা আসে আমার জীবন ধ্বংস হয়ে যাবে। তখন আমলনামা হাতে দেওয়ার সময় একজন আরেকজনকে ভুলিয়া যাবে। এর নবীর উম্মত আল্লাহর নবী কই তিন নম্বর সময় একজন আরেকজনকে ভুলবে কখন জানো? সেটা হলো আরো ভয়ঙ্কর সময়। জাহান্নামের আগুন যখন গ্রেফতারি পরোয়ানা শুরু করবে, জাহান্নামের আগুন মানুষকে গ্রেফতার করবে আর জাহান্নামে নিক্ষেপ করবে। মানুষ দৌড়াদৌড়ি করবে, ছুটাছুটি করবে। কেন? কই জাহান্নামের আগুন বড় ভয়ঙ্কর আগুন, জাহান্নামের আওয়াজ বড় ভয়ঙ্কর আওয়াজ। ও নবীর উম্মত আল্লাহর নবী আরো একটু আগের কথা বলেছেন। হাসরের ময়দানে যখন মানুষকে দাঁড় করানো হবে, জাহান্নামের আগুন আল্লাহকে ডাক দেবে, আল্লাহ আমার বড় ক্ষুধা লাগছে, আমার খাবারগুলা কোথায়, আমারে দাও। আল্লাহ বলে সবর করো সবর করো, একটু পরে বিচার কার্য শুরু হবে। জাহান্নামী আলাদা করা হবে, জান্নাতীকে আলাদা করা হবে। তখন তোমার পেটে খাবার দেওয়া হবে। জাহান্নাম মানুষের দিকে তেরে আসবে ধরার জন্য, গিলে ফেলার জন্য। নবী কই মুসলমান জাহান্নাম যে মানুষগুলাকে ধরে ফেলার জন্য, গিলে ফেলার জন্য আসবে, ওই জাহান্নামের পেছনে একটা নয় দুইটা নয় 70,000 লোহার শিকল লাগানো থাকবে। একটা শিকলে 70,000 ফেরেশতা লাগানো থাকবে। এত সব ফেরেশতা জাহান্নাম পেছনের দিকে টানবে, কিন্তু জাহান্নাম মানুষগুলারে গিলে ফেলার জন্য ফেরেশতাদের কাছ থেকে ছিঁড়ে ফিরে সামনের দিকে অগ্রসর হতে থাকবে। মানুষগুলা থরথর করে কাঁপতে থাকবে, জাহান্নামের চিৎকারে মানুষ থরথর করে কাঁপতে থাকবে। আল্লাহ আমার আপনার নবী তখন আল্লাহকে ডাক দিয়া বলবে, আল্লাহ জাহান্নামকে একটু থামাও, বিচার কার্য আল্লাহ তুমি শুরু করো। আল্লাহ রাব্বুল আলামিন তখন ফেরেশতাকে ডাক দিয়া বলবে, ফেরেশতারা নে। আল্লাহ রাব্বুল আলামিন এক কুশ পানি ফেরেশতাদের হাতে দেবে। ফেরেশতা পানি ছিটাইয়া দিলে পরে জাহান্নামের আগুন পানি ছিটার বরকতে পেছনে সরতে থাকবে। বলুন সুবহানাল্লাহ। ফেরেশতারা প্রশ্ন করবে, আল্লাহ এই পানি কিসের পানি? আল্লাহ কি পানি দিয়া তুমি ছিটাইছো যার কারণে জাহান্নাম পেছনের দিকে যাচ্ছে? এত ফেরেশতা মিলে টিনতে আছে, এত ফেরেশতা মিলে টানতে আছে, 70,000 শিকল লাগাইয়া একটা শিকলে 70,000 ফেরেশতারা জাহান্নামকে ধরে রাখতে পারে না। কি পানি আল্লাহ তুমি দিলা? আল্লাহ তখন ডাক দিয়া বলবে, ফেরেশতারা আমার বান্দা কতগুলি দুনিয়ার ভিতরে জাহান্নামের আগুনের ভয়ে কান্ত, চোখের পানি সারে সারে কান্ত। জাহান্নামের আগুনের ভয় গভীর রাতে ওইটা চোখের পানি সারে সারে কান্ত। ওই বান্দাগুলার চোখের পানি আমি আল্লাহ আমার কুদরতি বাক্সে জমা করে রাখছি, সিন্ধুকে জমা করে রাখছি। ওখান থেকে একটু পানি দিলাম, এ ফেরেশতা বান্দার চোখের পানির এত পাওয়ার, চোখের পানি দেওয়ার সাথে সাথে জাহান্নামের আগুন নিভে যাবে। কত চোখের পানি ছেড়ে ছেড়ে কাঁদতে হবে। আজ তো আমাদের চোখে পানি নাই, কান্না নাই। যদিও একদল কাঁদে তো আরেক দল হাসে, একদল জিকির করে আরেক দল হাসে। ভাইয়েরা আমার, চোখের পানি ছেড়ে ছেড়ে কান্না ছাড়া উপায় নাই। নবীর সাহাবাই কারাম জান্নাতের সার্টিফিকেট পাওয়ার পরেও হযরত ওসমান রাদিয়াল্লাহু তাআলা আনহু কবরের কাছে দাঁড়াইলে কাঁদতে কাঁদতে দাড়ি পর্যন্ত ভিজে যাইত। অতএব ভাইয়েরা আমার,
কবরে যাওয়া লাগবে। শেষ শেষ নিদানে নেক ছাড়া কোনো উপায় নাই। ওই দিন ওই মানুষটা বড় আফসোস করবে, যার অনেক টাকা পয়সা দুনিয়ায় ছিল কিন্তু একটা নেক আমল করতে পারে নাই। ওই লোকটা গিয়া বলবে, আহারে আজকে যদি আমার নেক থাকতো, দুনিয়ায় যদি সম্পদ নাও থাকতো, তাইলে সমস্যা ছিল না। একটা নেকের কারণে হতে পারে আল্লাহ তাকে জান্নাত দিয়ে দেবে। বলুন সুবহানাল্লাহ। এই নেকের দরকার। নবী আরেক হাদিসে বলেন, বিভিন্ন টাইপের আযাব শুরু হবে কবরের ভিতরে। আল্লাহ নবী হাদিসে কয়, মানুষকে যখন কবর রাখা হবে তখন মানুষটার মাথার দিক থেকে তার উপর হামলা করতে চলে আসবে। তখন আয়েশা, জিহাদ ফি সাবিলিল্লাহ, আয়েশা বলবে সাবধান। রোজা রোজা আয়েশা বলবে সাবধান, এ বান্দা আমি রমজানের রোজাকে সে পালন করেছে, অতএব মাথার দিক থেকে হামলা করতে আমি দেব না। এবার কবর আযাব পায়ের দিকে চলে যাবে। নামাজ গিয়া বলবে সাবধান, পায়ের দিক থেকে হামলা করা যাবে না। এ বান্দা এ পা দিয়া আমি নামাজরে আদায় করছি। রাসূল হাদিসের ভিতরে বলেন, তখন অঙ্গ প্রত্যঙ্গের দিকে আযাব আসার চেষ্টা করবে। চতুর্পাশ থেকে যখন আযাব আসবে তখন তার জিহাদ ফি সাবিলিল্লাহ, হজ্জে বাইতুল্লাহ, ওই যে হজ করেছিল, আল্লাহর রাস্তায় জিহাদ করেছিল, আল্লাহর রাস্তায় তিন চিল্লা দিছিল, সময় কাটাইছিল, শরীরটারে ব্যয় করছিল, এই নেকগুলা তার চারপাশে দাঁড়ায়া তাকে রক্ষা করবে। না না, শরীরের কোনো দিকেই এই বান্দাকে আযাব দেওয়া যাবে না। আল্লাহর নবী কই শেষ প্রান্তে আযাব চলে যাবে তার দুই হাতের দিকে। কোন দিকে চলে যাবে? আরো জোরে কর, এ ভাই জোরে কর। হাতের দিক থেকে আযাব কিভাবে বাঁচাইবেন? নবী একটা পরামর্শ দিয়ে দিয়েছেন। এদিক থেকে হাতের দিক থেকে যখন আযাব শুরু হয়ে যাবে, ওই আযাবকে ফিরাবার একটা মাত্র আমল। আমলটা খুব সহজ, করতে রাজি আছেন? কারা কারা করবেন একটু হাত দেখাইবেন আমারে? আল্লাহ কবুল করুন, সকলে বলে আমিন। আল্লাহ জানে কয়জন থাকে আর কয়জন ভাগে। নবী বলেন, হাতের দিক থেকে যখন আযাব শুরু হয়ে যাবে, ওই দিকের আযাব থেকে বাঁচাবার একটা মাত্র আমল, সেটা হলো তুমি আল্লাহর রাস্তায় যা খরচ করছো, ওই খরচ আইসা দাঁড়ায়া যাবে। এই হাত দিয়া তুমি মসজিদে 10,000 টাকা দিছিলা, নবী কই এই 10,000 টাকা দাঁড়ায়া যাবে। ওই ছেলেরে 10,000 10 লক্ষ টাকা দিয়ে গেছো, 10 লক্ষ টাকা দিয়ে সে ডাক্তার হইছে, ইঞ্জিনিয়ার হইছে, হাসরের দিন গিয়া বাবার বিরুদ্ধে মামলা করবে। আল্লাহর কসম করে বলি, আল্লাহর কসম করে বলতেছি, বাবা ছেলেরে ডাক্তার বানাইছেন, হাসরের দিন মামলা করবে, আল্লাহ আমারে আমার বাপ নামাজি না বানায়া, রোজাদার না বানায়া, দাড়িওয়ালা টুপিওয়ালা না বানায়া, পরহেজগার না বানায়া ডাক্তার বানানোর জন্য তো আমি বলি নাই। মামলা করবে সন্তান। ইঞ্জিনিয়ার বানাইছেন, মামলা করবে। এজন্য ডাক্তার ইঞ্জিনিয়ার যাই বানায়া থাকেন, ভালো করছেন আলহামদুলিল্লাহ, এখনো সময় আছে। ছেলেদের পায়ে ধরে হলো 3 চিল্লাই পাঠান, নামাজি বানান, রোজাদার বানান, ছেলেকে আল্লাহওয়ালা বানান, না হয় ছেলে আল্লাহর কাছে আপনার বিরুদ্ধে মামলা করবে। অতএব ভাইয়ের আমার, এই সম্পদ যে দিয়া গেলেন, সম্পদের বিনিময় ছেলে ডাক্তার হইয়া আপনার বিরুদ্ধে উল্টা মামলা করে দিল, কই যা কিছু নিজে হাতে দিয়া গেলেন তাই সাথে নিয়ে গেলেন। অতএব হাতের দিক থেকে আযাব যদি ফিরাইতে চাও, আল্লাহর রাস্তায় কিছু খরচ করে দাও। আমি শুনছি আপনাদের এই মসজিদের জন্য সামান্য একটু কালেকশনের আলোচনা আপনাদের সাথে পরামর্শ করা আছে, যে বাবারা জানেন কিছু দিতে হবে, দেওয়ার দরকার, মসজিদের সম্ভবত জায়গা দরকার, হ্যাঁ আরো যা যা জরুরত আছে সে জরুরত চাহিদা পুরা করবেন, এমন নিয়ত যাদের আছে, হাতের দিক থেকে আযাবকে অন্তত ফিরাবার এই আমলটা আজকে নিজে হাতে করে যান। আপনার ছেলে দান করেছে, আপনার আমল নামাই অ্যাড হবে কিনা সন্দেহ আছে, তার নিয়ত কি ছিল সেই